হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 4-এর অর্থাৎ চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ের আরও একটুখানি পড়াশোনা। আমরা এর আগের দিন 98 পৃষ্ঠা অবধি দেখে নিয়েছিলাম, আমরা একটা হোমওয়ার্কও দিয়েছিলাম করতে। আশা করি তোমরা করেছো, ওটা নিয়ে আমরা কথা বলবো। আজকে আমরা দেখব 99 পৃষ্ঠা থেকে তার পরবর্তী পৃষ্ঠার পড়াশোনাগুলো। আমরা ভাগ সম্বন্ধে ডিটেলসে আলোচনা করছি, কিভাবে সহজে ভাগ করা যায়, ভাজক এবং ভাগশেষের মধ্যে সম্পর্কটা কী সেটা আমরা হাতে কলমে যাচাই করছি এবং আরও অনেক কিছু আমরা করছি। তো সুতরাং যারা চ্যানেলে নতুন আছো একটু জেনে বুঝে সাবস্ক্রাইবটা করে রাখো, কারণ তোমাদের জন্য কিন্তু প্রতিনিয়ত প্রত্যেকটা বই ধরে 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 পড়ানো হয়। আর কি তোমাদের জন্য লাইভ ক্লাসেরও ব্যবস্থা আছে। যারা ভাবছো আমার সঙ্গে কথা বলে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে আমার সঙ্গে ক্লাস করবে, তাদের জন্য একটা অ্যাপ আমি তৈরি করেছি। অ্যাপের নাম হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। সেই অ্যাপটা ডাউনলোড করে নিয়ে আমার সঙ্গে জুড়ে যাও। তো চলো আমরা আজকে, শুধু আমিই নয়, তোমাদের ছোট ছোট বন্ধুরা বিভিন্ন প্রান্ত থেকে আমার সঙ্গে কথা বলে ক্লাস করবে। তাদের কথাগুলো আমরা শুনবো এবং তাদের কাছ থেকেও আমরা অনেক কিছু শিখে নেব। তারা কীভাবে করে, তাদের কাছে নতুন টেকনিকগুলো আমরা জানবো। তো চলো আর দেরি না করে শুরু করি। কে কে আছে আমার সঙ্গে দেখে নেব। আমার সঙ্গে আছে শুভান্বিতা মাইতি, সম্প্রীত নাথ, অরিজিৎ। তো প্রথমে আমি শুভান্বিতাকে ধরবো। হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 4-এর ম্যাথ, পেজ নাম্বার 99 থেকে তার পরবর্তী পৃষ্ঠার পড়াশোনাগুলো। আমরা আগে দেখেছিলাম 98 পৃষ্ঠার পড়াগুলো। আমরা এইভাবে এক এক করে পেজ টু পেজ আমরা কিন্তু পড়াশোনা করেই চলেছি। আর তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, যারা পেজ টু পেজ পড়াশোনা আমার কাছে করতে চাও, প্রত্যেকটা ওয়ার্ড প্রত্যেকটা পেজ ধরে ধরে, তারা এক্ষুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো। আর যারা ভাবছো যে আমার সঙ্গে লাইভ ক্লাস করবে, তারা অ্যাপটা ডাউনলোড করে নিয়ে আমার সঙ্গে জুড়ে যেতে পারো। তো চলো আমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে তোমাদের ছোটো ছোটো বন্ধুদের সঙ্গে নিয়ে আমরা আজকে লাইভ ক্লাসটা করব। এখানে তোমরা তাদের কিভাবে প্রশ্ন উত্তর দেওয়া, তারা কিভাবে করছে, তারা কতটা দক্ষ, তোমাদের থেকে বেশি না কম, সব কিছু তুলনা করতে পারবে আর নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারবে। তবেই গিয়ে শেষে মাধ্যমিকে ভালো নাম্বার বা আরও বড় বড় জায়গায় তোমরা কিন্তু স্ট্যান্ড করতে পারবে। ছোটো থেকেই তৈরি হতে, ছোটো থেকেই কম্পিটিশান করতে তোমরা শিখে নাও, যার ফলে তোমরা কিন্তু বড় হয়ে অনেক দূরে এগোতে পারবে। তো চলো আমরা দেখি 99 পৃষ্ঠার পড়াগুলো, 99 পৃষ্ঠা এবং তার পরবর্তী পৃষ্ঠার অঙ্কগুলো। তো আমরা ভাগ করছি। ভাগের মধ্যে অনেক কিছুই আছে, ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ, সেগুলোর মধ্যে সম্পর্ক এবং তাদের একটা অনুপস্থিত থাকলে কীভাবে বার করতে হয়, সব কিছু আমরা আজকে এই একটা ভিডিওতেই শিখে নেব। তো দেখি আমার সঙ্গে কে কে আছে। আমার সঙ্গে আছে সুকন্যা আর ঈশান। হ্যাঁ সুকন্যা, শুনতে পাচ্ছ আমার কথা? সুকন্যা, আমার কথা শোনা যাচ্ছে? সুকন্যা, সুকন্যা আমার কথা শুনতে পাচ্ছ? সুকন্যা, হ্যাঁ কথা শোনা যাচ্ছে আমার? সুকন্যা, এই অঙ্কটা করেছো? বাড়িতে যে অঙ্কটা দিয়েছিলাম এটা করেছো? সুকন্যার সঙ্গে যোগাযোগ করতে পারা যাচ্ছে না। ঈশানকে দেখি। হ্যাঁ ঈশান, কেমন আছো? ঈশান কেমন আছো? স্যার ভালো আছি। ভালো আছো? পড়াশোনা কেমন করছো? ভালো। আচ্ছা, ভাগগুলো বুঝতে পারছো? হ্যাঁ স্যার। তাহলে ভাজক সবসময় ভাগশেষের থেকে কী হবে বলো তো?
ভাজক সবসময় ভাজকের চেয়ে হবে ভাগ বড়। শেষের চেয়ে। ভাগ শেষের চেয়ে ভাজক বড় হবে। হ্যাঁ, তাহলে ভাজক সবসময় ভাগ শেষের থেকে বড় হবে। এই চিহ্নটাকে কি চিহ্ন বলে? এই চিহ্নটাকে বলে গ্রেটার দেন লেজার দেন চিহ্ন। এটা হচ্ছে গ্রেটার দেন। আর এরকম চিহ্নটাকে লেজার। কেন বলতো? এটা অনেকটা এল এর মতো মিলছে না, এদিকে মুখটা থাকছে লেস দেন, ওই জন্য। আর এটা তো এলের সঙ্গে মিলছে না, এই জন্য এটাকে গ্রেটার দেন। দুটো নাম মনে রাখতে হবে, লেস দেন আর গ্রেটার দেন। হ্যাঁ, তাহলে আমরা আজকে আরও কয়েকটা পরীক্ষা করে দেখব ভাগশেষ ভাজকের থেকে বড় হয় না ছোট হয়। তো দেখো, 291কে 14 দিয়ে ভাগ করতে হবে, এটা পারা যাবে? 291 হ্যাঁ 14 দিয়ে ভাগ করব, তাহলে 14 দুয়ে কত হয়? 14 দুগুণে 28। 28 হয়ে গেল 14 দুগুণে। তাহলে এবার 29 থেকে 28 বাদ দিলে 1 হলো, আবার এখানে 14, তাহলে 14 1কে 14 14। তাহলে আমার উত্তর কত হলো? 21। 21। এখানে কি ভাগশেষ থাকলো? না। এবার এখানে দেখো, এখানে আমরা এইভাবে এই প্রক্রিয়ায় করছিলাম। এখানে আমরা 14 লিখবো, 14টা কি আসলে? ভাজক। আর 291টা কি তাহলে? ওহো, 291 আছে, সরি ঈশান, এখানে 291 আছে। এক সেকেন্ড দাঁড়াও, এইখানে 91 আছে, তাহলে এখানে 11 হলো। তাহলে এখানে ভাগশেষ কত থাকলো? ভাগশেষ থাকলো 11। আর এখানে তাহলে কি যাবে? এখানে শূন্য যাবে। তাহলে আমার ভাগফল কত হলো? ভাগফল হলো 20 আর ভাগশেষ 11। হ্যাঁ, ভাগশেষ 11 হলো। তাহলে এখানে দেখো তো, ভাগফল হলো 20 আর ভাগশেষ 11। তাহলে দেখো তো, 11 বড় না 14 বড়? 14। তাহলে ভাজক, দেখো এখানে ভাজক ভাগ শেষের থেকে বড় হলো, প্রমাণ হলো এখানে। হ্যাঁ তাহলে আমরা আগেও বলছিলাম, শুরুর আগেই বলছিলাম যে ভাজক সবসময় ভাগশেষের থেকে বড় হবে। চলো আর একটা অঙ্ক করে দেখি, সেটাই হয় কি না। 509কে 25 দিয়ে ভাগ করবো, তাহলে এখানে কত লিখবো? 509 ভাগ করব 25 দিয়ে। 25 দুগুণে 50। 25 দুয়ে 50 হয়ে গেল। এবার 9 নামলো। 9 হলো 0 দিয়ে যাবে। 25কে 0 দিয়ে গুণ করলে হবে 0, তাহলে 9-এর নিচে 0, তাহলে আমার বাকি থাকলো 9। তাহলে এখানে ভাগফল কত হলো? 20 ভাগশেষ 9। একদম ঠিক। তাহলে এবার ভাগশেষ দেখো তো, ভাজক কত আছে? ভাজক আছে 25। আর ভাগশেষ কত হলো? 9 ছোট। 9 ছোট। তাহলে এখানে কি করবো? ভাগশেষ খোঁচা খাবে ভাজকের কাছ থেকে। ভাগশেষ তো ছোট, তার জন্য তো খোঁচাটা খাবে না। তাহলে এটাকে কি বলবো? লেস দেন। ভাগশেষ লেস দেন ভাজক। নেক্সট আর একটা দেখি তো, ওটা তাই হয় কি না। 240, 240কে আমরা ভাগ করবো 48 দিয়ে। এটা ভাগ করা যাবে? 48 নাম দরকার নেই 48-এর ঘরের নামটা, কি আনো 48-এর ঘর করব। আমরা এখানে দেখব যে দেখো, এই দুটো সংখ্যাকে এমন করে কিছু দিয়ে গুণ করব যেন এই 240-এর কাছাকাছি হয়। কারণ দেখো, দুটো অক্ষর এখানে নিলে, দুটো অঙ্ক নিলে এই 48-এর থেকে ছোট হচ্ছে, তাই আমাকে একবারেই 3টে অঙ্ক নিতে হবে। কেন নিতে হবে বললাম? যে প্রথম দুটো অঙ্ক 48 মানে ভাজকের থেকে ছোট হচ্ছে, সেই জন্য একবারে 3টে অঙ্ক আমাদের নিতে হবে, তাই না বলো? হ্যাঁ এবার তুমি দেখো, যদি আমরা এখানে একটা শূন্য দিই, মানে 10 দিয়ে গুণ করলে 480 হয়, তাহলে তার অর্ধেক কত? 240 না? এবার আমরা তাহলে বুঝে গেলাম 10-এর অর্ধেক 5, তাহলে 5 দিয়ে গুণ করলে কত হবে? 5 দিয়ে গুণ করলে হবে 240। একদম ঠিক। তাহলে আমাদের ভাগফল কত হলো? 240। আমি এখানে 5 দিয়ে গুণ করে দেখে নিলাম যে আমার কত দিয়ে গুণ করলে 240-এর কাছাকাছি হবে। 240 হলো ওখানে 240 হলে ভাগশেষ হলে 0। হ্যাঁ, এখানে হবে 5 আর এখানে হবে 0। তাহলে এই ক্ষেত্রে দেখো, 0 বড় না 48 বড়? 0 ছোট 48 বড়। 0টা ছোট। তাহলে এবার ভাজক খোঁচা মারবে ভাগশেষকে। তাহলে এবারও আমরা পেলাম ভাজক
গ্রেটার দেন ভাগশেষ। ভাগশেষ সব সময় জিতছে, তাই না বলো? হুম। ঠিক। 420-কে আমরা যদি ভাগ করি 33 দিয়ে, এটা কি হবে? হ্যাঁ স্যার, আমি বার করলাম। 33 দশে হলো 330। কিন্তু অতটা তো লাগবে না। হ্যাঁ, একবার দাও, মানে এক দাও। প্রথমে আমি দুটো অঙ্ক সঙ্গে মেলাবো। তো 33 42-এর থেকে ছোট, তার জন্য যাবে, এক গেল। তাহলে এখানে আমি কত লিখবো? 33। ওকে। 12 থেকে 3 বার দিলে 9 হয়ে গেল। এখানে 4 4-এ মিলে গেল 0। এবার এখানে শূন্যটা নেমে এলো। এবার দেখো 33-কে 3 দিয়ে গুণ করলে 99 হয়ে যায়, তার জন্য 2 দিয়ে গুণ করব। কত দিয়ে গুণ করব? 2 দিয়ে। তাহলে আমার 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 66 হয়ে গেল। তাহলে 66 হলে এখানে 4, এখানে 4 হলো, এখানে 1 হয়ে গেলে তাহলে কত হবে? 7 2 24। তাহলে আমাদের রিমাইন্ডার কত হলো? 24। এখানে হলো 24। রিমেম্বার হলো 24। হ্যাঁ, হয়তো বলো। করছি, একটু পরে কথা বলছি। তা আচ্ছা, এখানে 33, এখানে এবার তাহলে এটা কত হলো? ভাগফলটা হলো 12, তাই না বলো? হ্যাঁ। ঠিক বলেছো। তাহলে আমরা অঙ্কগুলো বুঝতে পারছি তো? তাহলে এখানে দেখো তো, এখানে আছে 33 আর এখানে 24, তাহলে আবার সেই একই, ভাজক জিতে গেল, ভাগশেষ হেরে গেল। ভাজকই তো বড় হচ্ছে বারবার, তাই না বলো? এবার দেখো মজা, এইখানে দেখো ভাজ্য কত বলেনি। তাহলে ভাজ্য সমান আমরা কি জানি? ভাজ্য সমান হলো ভাজক ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। এখানে হচ্ছে ভাজক হচ্ছে 35 আর ভাগফল হচ্ছে 12 আর ভাগশেষ 0। তাহলে 35-কে 12 দিয়ে গুণ করো, 35-কে 12 দিয়ে গুণ করো, তাহলে 35 দুগুণে 70, 0 বসে গেল, 5 3, তাহলে আমার হয়ে গেল 0 2 4, 420। কত হলো? 420। তাহলে আমাদের এখানে ভাজ্য কত বসাবে? এখানে 420 বসিয়ে দাও। তারপরে দেখো তো আবার ভাজ্য নেই, তাহলে একই গল্প, 15 সঙ্গে আমরা 18 গুণ করব আর তার সঙ্গে 5 যোগ করব। 15-কে 18 দিয়ে গুণ করলে কত হয়? 15-কে 18 দিয়ে 15 গুণ 18, 5 আর 40-এর জন্য হাত থেকে 4, 5 আর 4 9, গুণ চিহ্ন গেল, 8 আর 1-এ 8, এখানে একই হলো। তাহলে 0 7 2 270 আর 5 আছে, 5 যোগ করতে হবে, তাহলে 275 হলো। কত হলো? 275 হলো। ঠিক। তাহলে এবার এইটা, এই দেখো, এই দুটো ঘর বসাতে হবে, মানে এটা ভাগটা করতেই হবে। ভাগটা করতে হবে 772-কে আমরা ভাগ করব 19 দিয়ে। তাহলে 19-এর ঘর নামটা জানো? 772-কে 19। 19-এর ঘর নামতে জানো? 2 ঘরকে নিতে হবে, 2 ঘর, দুটো সংখ্যা আছে তাই 2 ঘর। 19-কে 19, 19 দুগুণে 3 19, 38, 19 দুগুণে 38। 38 অনেক কম হচ্ছে। 4 19 76, কত হবে? 76। 4 19 76, 1 2। তাহলে আর যাবে? যাবে না। 0 19 0, তাহলে এখানে 12 রিমাইন্ডার থেকে গেল। আর এখানে কি থাকলো? এটা 24, উত্তর হলো 40, ভাগফল হলো 40 আর এখানে ভাগশেষ হলো 12। তারপরে দেখো তো 415-কে 20 দিয়ে ভাগ করা যাবে? 415-কে হ্যাঁ যাবে। 20 দুগুণে হলো 40। 20 দুগুণে 40। 40 বসলো, 1 নামলো আর 5 15 শূন্য দিয়ে যাবে, আর 15ই বেরোলো, তাই ভাগশেষ 15। তাহলে আর 15 ভাগফল 20 হলো আর 15 হলো ভাগশেষ। তাহলে এখানেও সেই ভাগশেষ হেরে গেল, এখানে ভাগশেষ হেরে গেল ভাজকের কাছে। তাহলে আমরা একটা জিনিস পরিষ্কার হাতে কলমে দেখে নিলাম যে ভাগশেষ সব সময় ছোট হয়, তাই না বলো? হ্যাঁ, মনে থাকবে তো, ভাগশেষ সব সময়
ভাজকের থেকে ছোট হয়। এবার দেখো গুণ মনে করে করে হিসাব করতে হবে। তাহলে দুটো এক আছে, তাহলে দুটো 9 করতে গেলে 9 দিয়ে গুণ করতে হবে। 12কে কত দিয়ে গুণ করলে 60 হবে? 5 5 দিয়ে। তাহলে 13কে কত দিয়ে গুণ করলে 39 হবে? 3 3 13 39। আমরা যদি নামতাগুলো মনে রাখি তাহলে হবে। 16কে কত দিয়ে গুণ করলে 96 হবে? 16কে কত দিয়ে গুণ করলে 96? 16কে 6 কেমন করে করলাম বলো তো? 6কে 6 দিয়ে গুণ করো, 6 6 36, লাস্টে 6 আসছে। আমরা মনে মনে ভাববো যে 16কে যদি আমরা 6 দিয়ে গুণ করি মানে 6 6 36 হচ্ছে, লাস্টে 96-এরও 6 আছে, 36-এরও 6 আছে, সুতরাং এটা হতে পারে। তাহলে আমরা পট করে তখন পাশে গুণ করে দেখে নেব, 6 ষোলো 96, মুখস্থ থাকলে তো কোনো ব্যাপার নেই। 5 8 কত? 5 8 হুম 5 8 হুম 5 8 না? 5 8 40, আর 5 1 5, আচ্ছা নয়, 5 8 90, 5 8 90, কিন্তু 5 8 তো 40, তাই না বলো? আমি গুণ করলাম এখানে, 5 8 40 0, হাত থেকে 4। এবার 5 1 5 4 9 করে দিলাম। এইভাবেও করা যেতে পারে বড় সংখ্যা থাকলে। যদি এরকম থাকে 75কে 5 দিয়ে গুণ, তাহলে কি হবে? 75কে 5 দিয়ে গুণ নর্মাল গুণের মতো করতে হবে, কিন্তু পাশাপাশি যাবে। 5 5 হলো 25, 25-এর 5 2 মনে রাখলাম, 5 7 35 আর 2 37, এই হয়ে গেল উত্তর। মানে আমি 5 এটার সঙ্গে গুণ করলাম, তারপরে এটার সঙ্গে গুণ করলাম, যেমন আমরা গুণ করি সেরকমই, তাই না বলো? এটাকে পাশাপাশি গুণ বলা হয়। 5-এর গুণের একটা মজা আছে, মজাটা শিখবে। ধরো 16কে তুমি 5 দিয়ে গুণ করবে, বা ধরো 26কে 5 দিয়ে গুণ করবে, তাহলে সবসময় এর হাফ কত হবে? 26-এর হাফ 13, তারপর একটা শূন্য দিয়ে দাও, এটাই হলো উত্তর। 72কে 5 দিয়ে গুণ করবো, তাহলে এখানে কি হবে? 72 অর্ধেক 36, 36-এর উপর একটা শূন্য দিয়ে দাও, এটা হবে উত্তর। কি করে হলো মিলিয়ে দেখে নাও। 5 6 5 6 30, 30-এর শূন্য, হাতে থাকলো 3, 5 2 10 10 আর 3 13 হয়েছে না? 13 মিলছে না? হ্যাঁ। আবার 72 অর্ধেক 360 বললাম, 72-এর অর্ধেক করলাম 36, আর তার সঙ্গে একটা শূন্য বসালাম। এবার দেখো 5 দুগুণে 5 দুগুণে 10, 10-এর শূন্য, হাত থেকে 1, হ্যাঁ, 5 7 35, আর 1 আর 1 36। একটা জিনিস মনে রাখো, যদি এরকম 7 5 6 থাকে, তাকে যদি 5 দিয়ে গুণ করতে হয়, তাহলে আমরা চোখ বন্ধ করে করে দেবো। এর অর্ধেকটা কত? 6-এর অর্ধেক কত? 7-এর অর্ধেক, 7-এর অর্ধেক 3, 15-এর অর্ধেক হচ্ছে 7-এর অর্ধেক 3 হলো, 15-এর অর্ধেক 7, আর 8 8 নিয়ে একটা শূন্য বসিয়ে দাও, এটা হয়ে গেল গুণফল। এইটার হাফ করে শূন্য বসাতে হবে। 5-এর গুণফলটা খুব মজার। দেখো তো 5 6 5 6 30, 30-এর শূন্য, হাতে থাকলো 3, 5 5 35, 5 আর 5 5 25, 25 আর 3 28-এর 8, হাতে হলো 2, 5 7 35 আর 2 37, মিললো না? হ্যাঁ, করে করে দেখতে পারো। তাহলে এই গুণটাই কত হবে? কতকে গুণ করলে ডবল লিখে দাও, তাহলে 20 20 হবে। একটা শূন্য বাদ দিয়ে ডবল লিখে দাও, তাহলে এখানে কি হবে? 70 14, 7-এর ডবল 14, একটা শূন্য তো পাবোই। এখানে কত দিয়ে? 5 16 80 নাকি? হ্যাঁ 5 16। এটা কত 18কে কত দিয়ে গুণ করলে 72 হবে? 18কে 4, 4 18 72, তাহলে খুব ভালো হয়েছে, ঠিক বলেছো। এবার দেখো 100টাকে আমরা কত রকমভাবে বানাচ্ছি। 100 5 দিয়ে গুণ করলে কতকে 100 হবে? 20-কে 5 গুণ 20, আর 4 দিয়ে 4 গুণ 25, 4 25 100, আর 50 গুণ 2, 50 দুগুণে 100। এখানে যদি আর একটা ঘর দিত, 10 গুণ 10 হতো না? হ্যাঁ 10 গুণ 10, ঠিক।
তাহলে দেখো আমার কাছে 200 টাকা আছে, 10 টাকা দামের কতগুলো পেন পারবো কিনতে পারবো? 10 20 20টা। কি করে হলো 20টা? আমার কাছে 200 টাকা আছে, নিচে আছে 10, তাহলে এই শূন্য কেটে দিলাম, তাহলে আমার পড়ে থাকলো 20। 20 হলো না? হ্যাঁ। ওপরের নিচে শূন্য কাটাকাটি যায়, বড় হলে আরো ভালো করে করবে। 20 টাকা দামের কতগুলো খাতা পাবো? তাহলে ওপরে লিখবো 200, নিচে লিখবো 20, এই শূন্য এই দুই কাটা গেল, তাহলে 2 কাটলে 1 পড়ে থাকলো, তাহলে 10টা কথা পাবো 10। তারপরে এখানে বলছে 25 টাকা দামের কতগুলো সাবান পাবো? এখানে 200 লিখবো, নিচে লিখবো 25, তাহলে 8 25 সঙ্গে 200। তারপরে এবার 50 টাকা দামের কতগুলো বই পাবো? 4টে, 4 50 200। 40 টাকা দামের কতগুলো বল কিনতে পারবো? 5টা। হ্যাঁ। আচ্ছা, 4একটা দেখো তো, আমার কাছে যদি 300 টাকা থাকতো তবে তা জিনিস তা দামের কিনতে পারতাম। 30 টাকা দামের জিনিস কটা কিনতে পারতাম? 300 টাকা আছে, 30 টাকা দামে 10টা। 310। আচ্ছা, 300 টাকাতে আমরা 5 টাকা দামের জিনিস কটা পেতাম? 300 টাকা দামে 5টা জিনিস। 5 টাকা জিনিস 60টা। মজাটা দেখো, আমরা গুণ করছি 1-এর সঙ্গে 3-এর, আর দুটো শূন্য বসিয়ে দিচ্ছি। আমরা গুণ করছি 5-এর সঙ্গে 6-এর, 30 হয়ে গেল, আর একটা শূন্য বসিয়ে দিচ্ছি, এইভাবে করছি। ঠিক আছে, যদি আমার কাছে 50 টাকা দামের জিনিস কিনতে হয়, কটা পাবো 300 টাকায়? 300 টাকা 6। ঠিক। 20 টাকা দামের জিনিস কটা পাবো 300 টাকায়? 15টা। 15 দুগুণে 30, 2 দিয়ে আমি করছি, 15 দুগুণে 30। ঠিক আছে, ঈশান সঙ্গে থাকো, দেখি আর কেউ আছে কিনা। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, সুকন্যা শুনতে পাচ্ছ? হ্যালো স্যার। হ্যাঁ, একটা করো। হ্যালো স্যার। 1-এর অঙ্কটা করো। আচ্ছা, হ্যাঁ। অজয় বাবু 120টি চারা গাছ কিনে আনলেন। 20টি সারিতে সমান সংখ্যক ভাগ করে রাখলে প্রতি সারিতে কতগুলো চারা গাছ রাখলেন? এটা ভাগ হবে কতকে কত দিয়ে? 120কে দিয়ে ভাগ করো। এই 12কে কি 20 দিয়ে ভাগ যায়? 12কে ভাগ যায় না, 20 দিয়ে 12কে ভাগ যায় না, এই জন্য আমরা 3টে সংখ্যাকেই ধরবো। হ্যাঁ, এবার 6 দুগুণে 12, তাহলে আমার 20 6 120। হ্যাঁ, তাহলে শূন্য হয়ে গেল। তাহলে প্রতিটা সারিতে, অতএব প্রতিটি সারিতে 6টি করে চারা গাছ লাগাবেন। হ্যাঁ, সারিতে 6টি করে রাখবেন বা লাগাবেন। 6টি করে হ্যাঁ চারা লাগাবেন। তারপর দুয়েরটা দেখো তো, আমাদের গ্রামের রাস্তা মেরামতে কাজ চলছে, 840 টাকার দরকার। গ্রামের 28টি পরিবার আছে, সবাই সমানভাবে দেবে। প্রত্যেকটি পরিবারে কত টাকা করে নিতে হবে পরিবার থেকে? তাহলে দরকার কত? 840 টাকা, তাই তো? এটা ভাগ হবে। 840 টাকা দরকার। আমাদের পরিবার আছে 28টি, 28কে দিয়ে 84কে ভাগ করতে হবে। তো কত 28 84? তো 8কে কত দিয়ে গুণ করলে 24 হয়, বা 4 আসে লাস্টে, 3 দিয়ে গুণ করলে না? 8কে 3 দিয়ে গুণ করি তাহলে 4 আসছে, তাহলে 3 28 কত হয় আমরা দেখে নেব। যদি মনে না থাকে, 3 8 24, 4 থেকে 2, 3 2 6 2 8, তাহলে মিলে যাচ্ছে। তাহলে এখানে হয়ে গেল 3,
3 আঠাশ 84, 840। হ্যাঁ তাহলে আমাদের এখানে কি হলো? না, এখনই হয়নি। অতএব 3 আঠাশ 84 হলো। আর শূন্যটার জন্য শূন্য গুণ করতে হবে না? 3 আঠাশ কত হয়? হ্যাঁ 84 হলো। এবার শূন্য নামলো, শূন্যটা তো আর এমনি এমনি ছেড়ে রাখা যাবে না। 28কে শূন্য দিয়ে গুণ করলে শূন্য হয়। তাহলে আমার এখানে হয়ে গেল 30। হ্যাঁ তাহলে প্রত্যেকটা পরিবারকে 30 টাকা করে দিতে হবে, ঠিক আছে? বুঝতে পারলে সুকন্যা? হ্যাঁ তারপরে দেখো তো 3-এরটা। হ্যাঁ স্যার 12ই জানুয়ারি বলো। আজ 12ই জানুয়ারি স্কুলে স্বামী বিবেকানন্দের জীবনী পাঠ ও আলোচনা হবে। এই অনুষ্ঠানে আলোচনা 186 জন ছাত্রছাত্রী 31টি বেঞ্চে সমান সংখ্যায় বসবে। এটা কি করতে হবে? এটাও ভাগ করতে হবে। 186কে আমরা ভাগ করব কত দিয়ে? 31 দিয়ে। করো দেখি 31 দিয়ে। 6 দিয়ে আমরা গুণ করে দেখি তো হয় কিনা, টেস্ট করছি। 6 3 6 18, তাহলে 6 হয়ে গেল। তাহলে 186, তাহলে প্রত্যেকটা বেঞ্চে কতজন করে বসবে? 6 জন করে। এবার তাহলে লিখতে হবে 6 জন করে। কতজন বসবে? 6 জন করে। তারপর দেখো তো, মিতালি পিসি 756টি কলা নিয়ে বাজারে গেলেন। মিতালি পিসি কত ডজন কলা নিয়ে বাজারে গেলেন এটা বলতে হবে। মিতালি পিসি 31, বলো সুকন্যা। সুকন্যার কথা শুনতে পাচ্ছি না, নেটওয়ার্কের খুব প্রবলেম। তো আমরা এখানে দেখছি যে মিতালি পিসি 756টি কলা নিয়ে গেছেন। এবার কত ডজন কলা? ডজন মানে কি জানো তো? ডজন মানে হচ্ছে 12টায় একটা ডজন। তাহলে এই 756 কতটা 12 আছে এটাই দেখতে হবে। 756কে আমরা ভাগ করব 12 দিয়ে। তাহলে ভাগ করো। 75কে 5 12 60, 6 12 72 হয়ে গেল এখানে। তাহলে আমার 3 আর 6, 3 12 36 হয়ে গেল। তাহলে আমার এখানে মিলে যাচ্ছে। তাহলে আমরা বলতে পারি 63 ডজন কলা আছে। অতএব পিসি 63 ডজন কলা নিয়ে বাজার গেছিলেন, ঠিক আছে? 5-এরটা আমরা দেখব, কে আছে সঙ্গে দেখে নিই। হ্যাঁ 5-এরটা রোজ। রোজ শুনতে পাচ্ছি আমার কথা? রোজ রোজ হ্যাঁ স্যার 5-এরটা দেখো। এবার আমরা স্কুল থেকে অচ্ছিপুরে নদীর ধারে বেড়াতে গিয়েছিলাম। আমরা মোট 87 জন ছাত্রছাত্রী বেড়াতে গিয়েছিলাম। আমরা 180টি সিদ্ধ ডিম ও স্যার আপনার স্ক্রিন বসে গেছে। সিদ্ধ ডিম ও 360 পিস পাউরুটি সমান ভাগে ভাগ করে নিয়ে বাকিটা ঝুড়িতে রেখে দিলাম। হিসেব করে দেখি প্রত্যেকে কটি করে ডিম সেদ্ধ, কপিস করে পাউরুটি নেব ও কতটা ঝুড়িতে রেখে দেব। তাহলে এটাকে কি করতে হবে? আমরা কতজন গেছিলাম? 87 জন। কতজন? রোজ আচ্ছা ঈশান, হ্যাঁ ঈশান, ঈশান শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার এখানে দেখো তো 5-এর অঙ্কটা পারছো কিনা, কি করতে হবে দেখো তো। 87টা জন লোকজন যাবে, 180টা সিদ্ধ ডিম ও 360টি পিস পাউরুটি সমান ভাগে ভাগ করে নিয়ে বাকিটা ঝুড়িতে রেখে দিলাম। হিসাব করে দেখি প্রত্যেকে কটি ডিম সেদ্ধ ও কত পিস পাউরুটি নেবে।
আর কতটা ঝুড়ি পড়ে থাকবে? এবার এবার এটা কি করতে হবে? কতগুলো পিস পাউরুটি, কতগুলো পিস ডিম? প্রথমে আমাদের সেদ্ধ ডিমের হিসাবটা করতে হবে। তাহলে 180টা ডিম আছে, আমরা আছি 87 জন, সবাই তো ডিম খাবো নাকি? হ্যাঁ। তাহলে 180কে 87 দিয়ে ভাগ করতে হবে। ভাগটা করে ফেলে চলো। 2 দিয়ে গেলে কত হয়? 160। 7 দুগুণে 14, 4 হাতে থাকে 1, 8 দুগুণে 16, 1 17, 174টা। তাহলে আমার 6টা ডিম পড়ে থাকছে, আর এখানে হলো 2টো করে ডিম। তাহলে কটা করে ডিম পাবো? দুটো করে ডিম 2টি করে পাবো প্রত্যেকে। আর পাউরুটির হিসাবটা করি এবার। 360 পিস আছে। এবার আমরা এখানে ভাগ করবো, 87 জনই তো খাবে পাউরুটি। তাহলে এখানে 4 দিয়ে দেখবো। 4 7 28, 8 হাত থেকে 2, 4 8 32, আর 2 36 হয়ে যাচ্ছে। হবে না তাহলে? তাহলে হবে না। তাহলে এখানে 3, আচ্ছা দেখি তো আরেকবার। 4 7 28, 8 হাত থেকে 2, 4 8 32, আর 2 34। হ্যাঁ হ্যাঁ, হবে 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 34। তাহলে এখানে হচ্ছে 2 1 12টা। তাহলে এখানে হিসেবটা কি হলো? ডিম পাবে 2টি, আর রুটি পাবে কত? রুটি 4টি। রুটি 4টি। আর কটা কি পড়ে থাকবে? 6টা ডিম পড়ে থাকবে, আর 12টা পাউরুটি পুরো পড়ে থাকবে। এটা লিখতে হবে গুছিয়ে হিসাব করে। এখানে কি লিখতে হবে? যে হিসাব করে দেখলাম প্রত্যেকে 2টি করে ডিম ও 4টি করে রুটি পিস পাবে, এবং ঝুড়িতে 6টি ডিম ও 12টি রুটি পড়ে থাকবে, রুটি পিস পড়ে থাকবে। হ্যাঁ, ঠিক আছে। অঙ্কগুলো বুঝতে পারছো তো ঈশান? হ্যাঁ স্যার। আচ্ছা, এই অঙ্কটা দেখো তো, খুবই সহজ অঙ্ক। 110কে 11 দিয়ে ভাগ করতে হবে, খুব সহজ। আমরা যদি এরকমভাবে করি, আমরা করব, এখন তো ছোট, আমরা এইভাবে করতে পারি না। তাও দেখে নাও একটু। এই 11তে কাটলাম, 11কে 11, তাহলে ওপরে পড়ে থাকলো 10, তাহলে আমাদের 10 উত্তর হবে। তাহলে এটাকে ভাগ প্রক্রিয়ায় করতে গেলে 110 লিখতে হবে, লিখে এখানে 11 লিখতে হবে। তাহলে 11কে 11 মিলে গেল। এবার শূন্য নামলো। এবার শূন্য তো এমনি এমনি নামিয়ে কোনো জিনিস ফাঁকা রাখা যায় না, নামিয়ে সেটা কখনো অবশিষ্ট থাকবে না, তাকে অন্তত 0 দিয়ে গুণ করেও যাওয়াতে হবে। তাহলে এখানে 10 হলো, আর এখানে 0 0 মিলে গেল, 0 হয়ে গেল। বুঝতে পারলে ঈশান? বুঝতে পারলে 10 হলো তা? হ্যাঁ স্যার। এবার 360কে 12 দিয়ে ভাগ করব। কত, কেমন করে করব? এখানে একটা অঙ্ক, গল্প বানাতে হবে। গল্প বানাতে হবে। আমার কাছে 360টি লজেন্স ছিল। আমার কাছে 360টি লজেন্স ছিল। 360টি লজেন্স ছিল। আমি 12 জনকে সমান ভাগে ভাগ করে দিলাম। 12 জন বন্ধু মিলে, 12 জন বন্ধু সব সমানভাবে ভাগ করে নিলে, ভাগ করলে প্রত্যেকে কটা করে পাবে? প্রত্যেকে কটি করে লজেন্স পাবে, তাই তো? হ্যাঁ স্যার। এবার আমি এখন ভাগটা করি, এই ভাগটা। হ্যাঁ, 360কে 12 দিয়ে করো। 3 12 36। 3 12 36, তারপর শূন্য বসলো, শূন্য নামলো, শূন্যটা নামলো, তারপর ওপরে শূন্য বসবে, ওপরে শূন্য দিয়ে গুণ করলাম, 0 হলো, তার জন্য এখানে 0 বসালাম, 0 0 মিলে গেল। তাহলে আমাদের ফাইনাল অ্যান্সার হলো 30টি করে লজেন্স প্রত্যেকে পাবে, তাই তো? ঠিক আছে। এইটা দেখো তো, 546কে 21 দিয়ে ভাগ করতে হবে, পারবে? হ্যাঁ, আমার বাবা আজকে 546টি মাছ ধরেছে। হ্যাঁ, ঠিক আছে। সে মোট 21টি করে প্রত্যেক লোককে দিল। বাবা 546টি মাছ ধরেছে। আমাদের পাড়ায়
আমাদের 21টি পাড়ায় পরিবার 21টি পরিবারকে সমান ভাগে ভাগ করে দিল। সমানভাবে ভাগ করে দিলে কটা করে পাবে? হ্যাঁ, তাহলে এবার ভাগটা করো। 546 ভাগ 21। 21 দুগুণে 42। 21 দুগুণে 42, ঠিক। 42 126। 26। 5 5 20 5 দিলাম, তাহলে 5 একে 5, 5 দুগুণে 10। তাহলে আমার পড়ে থাকলো কটা? 1 আর 2 না স্যার, না স্যার, একটু দাঁড়ান দাঁড়ান। 5 5 20 100, তার সাথে 6 20 120 হয়। তাহলে এখানে হবে 6। 6 হলে এখানে 126 হয়ে গেল, মিলে গেল। মিলে গেল, তাই পড়ে থাকলো 0 ভাগশেষ আর 26 ভাগফল। তাহলে তোমরা একটাও বেশি মাছ পেলে না, সবাই পেলো 26টা করে। অনেক মাছ তো, 26টা মাছও খাওয়া মুশকিল, তাই না বলো? আর সবাইকে দিয়ে গেলে আনন্দ অনেক। হ্যাঁ, 26টি করে পাবে। যত দিয়ে খাবে তত তুমি পাবে। ঠিক। 405কে 15 দিয়ে ভাগটা করো আর গল্পটা বলো। 405কে 15টি, 405টি একটি ঘুড়িওয়ালা বা আমাদের বাগানে 15টা গাছে 405টা আম হয়েছে। হিসেব করে দেখি প্রত্যেকটা গাছে আম কটা করে হয়েছে। আমাদের বাগানে সব গাছে সমান আম হয়েছে। মোট 405টি আম হয়েছে। বাগানে মোট 15টি গাছ থাকলে কতগুলি আম হবে? প্রত্যেক গাছে কটি করে আম হবে? বাগানে 15টি গাছে 15টি গাছ থাকলে প্রতি গাছে কটা করে আম থাকবে? হ্যাঁ, এখানে 405কে 15 দিয়ে ভাগ করতে হবে। 405কে 15 দিয়ে ভাগ করো। 15 দুগুণে 30। 15 দুয়ে 30, ঠিক। 30, তাই এখানে বসছিল 10। 10 আর 5 105 নামলো। 7 15 কত হয়? 7 15 105। তাহলে আমাদের প্রত্যেকটা গাছে, প্রতিটি গাছে কটা করে ধরেছে? প্রতিটি গাছে 105। 105টা করে, 27টা করে। 27। ভাগফলটা 27 হলো না? হ্যাঁ, 27টা করে আম ধরেছে। তাহলে 15টা গাছ, প্রত্যেকটা গাছে 27টি করে আম ধরেছে। হ্যাঁ, 27টি করে 15টা গাছে যোগ করলেই 405টা আম হবে। ঠিক আছে ঈশান, খুব ভালো উত্তর দিচ্ছ, খুব ভালো বুঝতে পারছো। ঠিক আছে। হ্যাঁ সুকন্যা, আজকে একদম ডিস্টার্ব তোমার টাওয়ারে খুব, সেই জন্য আজকে ধরতে পারছি না, ধরলেও তোমার কথা শুনতে পাচ্ছি না, তাই না বলো? সুকন্যা, শুনতে পাচ্ছ এবার? হ্যালো স্যার, কথা শোনা যাচ্ছে না। শুনতে পাচ্ছ না? সেটাই তো বলছি, তোমার প্রবলেম। ঠিক আছে, আজকে শেষ করছি। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছ? অঙ্কগুলো বুঝতে পারলে? অঙ্কগুলো বুঝতে পারলে? স্যার, এই 2 এর অঙ্ক, তুমি একটা গল্প বানাও তো। 2 এর অঙ্কটা, এই গল্পটা একটা বানাও তো। হ্যাঁ স্যার। অন্য গল্প বানাও। 360কে 12 দিয়ে ভাগ করতে হবে, একটা গল্প বানাও। বলো। কথা কেটে যাচ্ছে সুকন্যা। হ্যাঁ, পরের দিন হবে। আজকে মানে কি বলতো, প্রচন্ড ঝড়। শুনতে পাচ্ছি না, আমি একদমই কানে শুনতে পাচ্ছি না তোমার কথা।
হ্যাঁ রোজ, শুনতে পাচ্ছি কথা আমার? রোজ, রোজ, হ্যাঁ স্যার। এইটা কি গল্প স্যার। বানাবে? 360 কে 12 দিয়ে ভাগ, এটা একটা গল্প বানাও। 300 আমার 360টি পেন 12 জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলে প্রত্যেকে কটি করে পেন পাবে? বাহ, হিসেব করে দেখি। ভেরি গুড, ঠিক। আর স্যার আমার একটা ডাউট আছে। বলো। স্যার আপনি এখানে একটা অঙ্ক দেখিয়েছেন যে 7কে ভাগ সমান ভাগে যে আপনি ভাগ করাটা দেখালেন যে 15কে যদি ভাগ করে ইয়ে করা হয় তাহলে যে হাফ বেরোবে তার থেকে ওটাকে ভাগফল গুণফল বেরোবে, কিন্তু এখানে তো 7-এর তো 7-এ যদি ভাগ করা হয় তাহলে 3 কি করে, ওই যে চলে গেল, এটা 3 কি করে বেরোবে? হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা, এইটা আমি বলছি যে ধরো 72কে 5 দিয়ে গুণ করতে হবে। 72কে 5 দিয়ে গুণ করা মানে 72-এর অর্ধেক কত? 36। 72-এর হাফ কত? 36 না? হ্যাঁ। তারপরে একটা শূন্য দিলেই হয়ে গেল। গুণ করে টেস্ট করে দেখে নিও। আচ্ছা এই নিচে কোনটা এইটা? ওই 700 ইয়েটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমাকে 5 দিয়ে গুণ। চলো আর একটা করি। 756কে গুণ করছি 5 দিয়ে, তাহলে এটার হাফ করব, এটা থেকে 2 দিয়ে ভাগ করব। তো 7কে আমরা 2 দিয়ে ভাগ করলে কত হয়? 3 দুগুণে 6 হয়, 1 হাতে থাকে, তাহলে 1 আর 5 কত হলো? এটা 15। বলো স্যার আরেকবার বোঝান। 7কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে আমার 3 হচ্ছে ভাগ, আর হাতে ভাগফল হচ্ছে 3টা আমি এখানে লিখলাম, হাতের একটা আমি এখানে লিখে দিলাম। আর এবার 5 আর 1-এ কত হলো? 15 হয়ে গেল। এদিকে 1 10 5। এবার 15কে 2 দিয়ে ভাগ করলে আমার 7 দুগুণে 14 হলো। কত হলো? 7 দুগুণে 14। এখানেও 1 হাতে বাকি রইল, এবার 6 হয়ে গেল, 16 হলো। এবার 8 দুগুণে 16 হয়ে গেল। বুঝতে পারলে না তো? আমি এখানে 756 লিখলাম, এবার 2 দিয়ে ভাগ করছি। এখানে যদি আমি 3 দিই তাহলে 3 দুগুণে 6 হলো না? 1 নামলো, এখানে 1 10 5 15, তাহলে 7 দুগুণে কত হলো? 14 হলো না? হ্যাঁ। এখানে 1 10 6 16 এলো। এবার 8 দুগুণে 16 হলো না? হ্যাঁ। তোমরা ভাগটা এইভাবে করছো, আর আমি এইভাবে মনে রেখে রেখে এইভাবেও করতে পারি। বুঝতে পারলে তো? ওই ভাগটাই আমি ওইভাবে করছি। ওইভাবে করাটাও দেখো যদি বুঝতে পারো। এখন যদি পারো বুঝতে তাহলে শিখে নাও, আমি বুঝিয়ে দিচ্ছি আর একবার। আমি 7টাকে ভাগ করছি 2 দিয়ে, তাহলে 7টাকে কেটে দিলাম, আমি 3 ভাগফল পেলাম। 3টা আমি সমানের ওই পাশে লিখলাম। বুঝতে পারলে? আর 3 দ্বিগুণে 6, তাহলে 1 তো বাকি আছে, তাহলে 1 আর 5 15 হলো। মনে মনে আমি ভাবলাম এই 5-এর বদলে আমি 15 আছে, তাহলে এই 15কে 2 দিয়ে ভাগ করলে 7 দুগুণে 14, আমি 7টা এখানে লিখলাম ভাগফলটা, আর এখানে 14 তো, আর আমার কাছে 15, তাহলে এখানে 1 ভাগশেষ থাকছে। এবার 1 আর 6 16 ধরলাম, তাহলে 8 দুগুণে 16, 8 লিখে দিলাম। এবার এখানে শূন্য, দেখো ওইটাই এখানে করেছি, 3 2 6 1 এইভাবে করেছি আমি, ওখানে ওরকমভাবে করেছি। ঠিক আছে? ঠিক আছে, আজকে আর বেশি ক্লাস করছি না, এখান থেকে শেষ করছি। পরের দিন আমরা এই পেজ নাম্বার কত হলো? পেজ নাম্বার হলো আমাদের 101। পরের দিন আমরা 102 থেকে করব। ঠিক আছে? এই যে অঙ্কগুলো করে দিলাম প্র্যাকটিস করবে বেশ করে। হ্যাঁ ঠিক আছে স্যার। ঠিক আছে, গুড নাইট। ওকে, বাই বাই। হ্যাঁ স্যার, গুড নাইট, বাই বাই।
তাহলে আমরা সুকন্যার কথাটা শুনতে পেলাম না আজকে, পরের দিন আমরা সুকন্যাকে আগেই নেব। হ্যাঁ, আজকে এখানেই শেষ করছি, বাই বাই।